নমস্কার, সিএনএন 24 এর শান্ত সংবাদে আমি রূপালী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। রাজ্য জুড়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এর মধ্যে দেড়গাঁওয়ে অতিরিক্ত গরমে এক যুবকের মৃত্যু। এই যিটো ইয়াত ডেড বডি আহিছে তেওঁ আমি সন্দেহ কৰিছোঁ যে দেৰগাঁৱত অতিমাত্ৰা গৰম হোৱাৰ বাবে দেৰগাঁও বাছ ষ্টেণ্ডত প্ৰায় 3টা চাৰে 3টামান বজাত যোৰহাট জিলাৰ বৰমুকলিৰ কাকতি চুকৰ ল'ৰা এজন ঢলি পৰিছে গৰমৰ বাবে। আমি সন্দেহ কৰিছোঁ যে তেখেতে অতিমাত্ৰা গৰম হোৱাৰ বাবে তেওঁ মৃত্যুবৰণ কৰিছে বুলি। তেখেতক কিন্তু আমি যোৰহাট জিলাৰ বৰমুকলি কাকতি চুকত ঘৰ বুলি যিহেতু জানিব পাৰিছোঁ, আৰু আমি সন্দেহ কৰিছোঁ যে তেখেতে অতিমাত্ৰা গৰম হোৱাৰ বাবে মৃত্যুবৰণ কৰিছে। দেৰগাঁৱত যথেষ্ট গৰম হৈছে, দেৰগাঁৱত যথেষ্ট গৰম, মানুহ 40 ডিগ্ৰী চেলচিয়াছ অতিক্ৰম কৰিছে। অতিমাত্ৰা গৰমৰ কাৰণে মানুহে ওলাব নোৱাৰা অৱস্থা। বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল শিলচর শহরের বিবেকানন্দ রোডের নিবেদিতা লেনের নিবেদিতা অ্যাপার্টমেন্ট। নমস্কার সবাইকে, আমার নাম সৌরভ দেব চৌধুরী। কালকে রাত্রে 11:30টার সময় আমাদের অ্যাপার্টমেন্ট নিবেদিতা এনক্লেভ বিবেকানন্দ রোড, এখানে একটা ভীষণ বড় আগুন লেগেছে। আগুনটা লেগেছে আমাদের পার্কিং লটে, যেখানে আমাদের মিটার বক্স আছে, ওইখানে শর্ট সার্কিট হয়, কারেন্টটা লেগেছে। সো অ্যারাউন্ড 11:30টার সময় আমি আর আমার মা ডিনার করছিলাম। তখন আমরা অ্যাকচুয়ালি একটা পুরাপুরি একটা গন্ধ পেয়েছি। তো আমরা ভেবেছি কেউ ঘরে মনে কিছু আগুন টাগুন লেগেছে, আমরা একটু নিচে গিয়ে দেখি। তো আমরা স্টেয়ারকেস হয়ে নিচে গেছি। নিচে গিয়ে দেখি পুরো ধোঁয়া একদম সাদা, কিছু দেখা যাচ্ছে না। নিচে গিয়ে দেখি, তখন জানলাম যে মিটার বক্সে একটা ভীষণ বড় আগুন লেগেছে। একটা মিটার বক্স থেকে সব মিটার বক্সে একটা ভীষণ বড় আগুন লেগেছে। আর পার্কিং লটে আমাদের সব 4 হুইলার 2 হুইলার সব মানুষের রাখা ছিল। তো আমরা ইমিডিয়েটলি ওইটা আগে বার করা হয়েছে। এরপরে ইমিডিয়েটলি আমরা কল করেছি ফায়ার ব্রিগেডকে, সো দ্যাট ফায়ার ব্রিগেড জলদি আসে লোকেশনে আর আগুনটাকে কন্ট্রোলে করে। তারপরে আমি আমার মাকে বলেছি কল করার জন্য অ্যাডভোকেট রজত ঘোষ। তারপরে উনি এসেছেন, উনি এসে কল করেছেন ফায়ার ব্রিগেডকে। তারপরে ফায়ার ব্রিগেড এসেছে, ফায়ার ব্রিগেড এসে ফায়ারটাকে কন্ট্রোল করেছে। আদালতে মামলা চলা সত্ত্বেও দ্বিতীয়বারের মতো প্রাণনাশের হুমকি শিলচর সেন্ট্রাল রোড শশী কমপ্লেক্সের স্বত্বাধিকারী গৌতম রায়কে। আতঙ্কে দিশাহারা গোটা পরিবার। আমাদের এই অঞ্চলে যে জিনিসগুলো ঘটনাগুলো ঘটছে বিগত বছর 1-8, 4-7 বা তারপরে 1-8-এও হয়েছিল। তখন আমরা আমাদের এই অঞ্চলের বাসিন্দারা এবং এই অঞ্চলের ব্যবসায়ীরা সবাই সমবেত হয়ে আমরা এই কিছু যারা সমাজ বিরোধী যারা শ্রী গৌতম রায়ের উপরে আক্রমণ করেছিল, আমরা সেটা প্রতিরোধ করেছি। এবং আমরা শিলচরের পুলিশ কর্তৃপক্ষের কাছেও আমরা গিয়েছি, ওনারাও আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং আমাদের এখানে দীর্ঘদিন ওনারা পাহারাদার বা মানুষ নিযুক্ত করেছেন, যার মাধ্যমে এখানে শান্তি শৃঙ্খলা বজায় ছিল। আমরা আশা করব, যেহেতু কলকাতার বেহালার বাসিন্দা তপন রায় এবং সেবক রায় ওরা এখানে এসে হুমকি দিয়েছে গতকাল এবং আজকে। আমরা মনে করি যে আমাদের এই অঞ্চলের দায়িত্বে যারা আছেন, আমাদের প্রশাসন এবং যারা অন্যরকম দায়িত্বে আছে, তারা সবাই মিলে আমাদের এই সেন্ট্রাল রোডে আমাদের এখানে এসে যারা বিগত 60-70 বছর ধরে কোনো রকমের যোগাযোগ না রেখে হঠাৎ করে এসে গেল বছর এবং এই বছর এই ধরনের সমাজ বিরোধীমূলক কাজ করছে, সেটা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। আমার নাম হইল গৌতম রায়। আমি সেন্ট্রাল শশী টেক্সটাইল শশী কমপ্লেক্সের স্বত্বাধিকারী। আমি এই জায়গার মালিক এবং সব রকম ডকুমেন্টস আমার কাছে আছে। এখন কিছু সংখ্যক এখানের বাইরের লোক তপন রায় গেছে বাড়াইয়া আমার হুমকি দিয়ে আমার 2-3 বার অ্যাটাকিং করছে এবং আমি থানা শরণাপন্ন হইয়া তাদেরকে সরাইছি। এবং এটার একটা কেস পেজ আছে, থানায় চলছে, কেস মামলা চলতেছে কোর্টে।
এবং বিগত 2 দিন ধরে তপন রায়ের ভাই সেবক রায় আমার ইয়া ওয়ার্নিং দিতে আছে যে তাদের জায়গা আছে ছাড়তে লাগবো, যে কোনো প্রকারে তারা মোস্তান দিয়ে হোক তারা ঢুকবো। রবিবার মোষ পাচারের প্রয়াস নেয় একদল পাচারকারী। পাচারের আগে কাছাড় কাঠিগড়া সীমান্তে 3টি মোষ বাজেয়াপ্ত করল বিএসএফ। রেলওয়ে বিভাগে ঠিকাদার প্রতিশ্রুতি না রাখায় দক্ষিণ হাইলাকান্দিতে গ্রামীণ রাস্তা বন্ধ করে দিলেন আশু সহ স্থানীয় জনতা। কিতা কইয়া রাস্তা বাইদি গাড়ি নিছিলাম রাস্তা বাই তারা কইয়া নিছো নখান যে আমরা ফটাফট রাস্তাটা ঠিক করে দিলেই সেন্টি ফেলাই দিলেই রাস্তা বানাই দিলেই আর দেওয়ার কারণে আজকে এই অবস্থাটা কিছু দিছুন নি ফেলাইয়া সেন্টিউন্টি কিচ্ছু ফেলাই দিল না, মাটি বাবু ফেলাই আরো বহুত দুরবস্থা করে। এই কন্ট্রাক্টদার কইলা তাই অন্য কন্ট্রাক্টদারের মতো নাই অত আর খুব মাতই তো হলা আর খাম খতরা কিনা ওখানে আপনারা সরকারি গাইডলাইন দেখো দেখি আমরা কি হবে ব্যবস্থাটা নেই। যখন রাস্তা হলো রেলওয়ে ডিপার্টমেন্টে যেটা কাজ করছে, কাজ করার আগে একটা প্রতিশ্রুতি দিছিল এই রাস্তা পুরো মেটেরিয়াল করে দিত। আজ বিগত 1 মাস হইয়া আসছে, একটা মেটেল নাই, একটা পাথর নাই, কোনো সেন্টিমেল না ফেলাইয়া এইরকম কাজ করছে। এই রাস্তা বা কয়েক হাজার মানুষ ডেইলি আওয়া যাওয়া করেন, কয়েক 5, 6টা 7টা স্কুলের ছাত্র আওয়া যাওয়া করেন, কিন্তু এই কন্ট্রাক্টরে যে কথা দিছিল কোনো কথা রয়েছে না। আমাদের যে এই লোকাল যে ছাত্রগুলো আছেন কয়েকটা স্কুলত আওয়া যাওয়া করেন, এখন আজ 2-3 দিন থেকে স্কুলের ছাত্র বার হইতে পারছে না। আমার দক্ষিণ এলাকাতে আসল পক্ষ থেকে বলছি, আজ যদি কোনো একটা ছাত্র কোনো স্কুল বন্ধ হয় বা অঘটন ঘটে এই কন্ট্রাক্টর দায়ী। তাই বারবার কোচিং তাই অন্য কন্ট্রাক্টরের মতো নাই। CNN 24 এর আজকে সান্ধ্য সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।